সূরা বাকারার 270 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখবেন না, বা জালেমরা কিয়ামতের মাঠে বা পরকালে কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। তাহলে প্রথম আয়াতে পেলাম আল্লাহ জালেমদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী রাখবেন না, আর দ্বিতীয় আয়াতে পেলাম আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না। এবার আরেকটা আয়াত পড়ব, ওয়া ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। এই যে তিনটা আয়াত আমরা পড়লাম, জালেমদের ব্যাপারে কুরআনুল কারীমে অসংখ্য আয়াত আছে, কারণ সব আয়াত পড়ার সময় তো নাই। তো এই তিনটা আয়াত দিয়া কি বোঝা গেল জালেমরা খুব ভালো মানুষ? এটা বোঝা গেল? বুঝেন নাই মনে হয়। মানে জালেমরা খুব ভালো এটা বোঝা গেল, নাকি জালেমরা মন্দ এটা বোঝা গেল? কোনটা? প্রথমে বলা হয়েছে জালেমদের কোনো সাহায্যকারী নাই, দ্বিতীয়ত বলা হলো আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না, তৃতীয়ত বলা হলো তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। তাহলে এই তিনটা বিষয় দিয়েই তো আমরা বুঝতে পারি জালেমরা ভালো মানুষ। কিন্তু যুগে যুগে কালে কালে এই পৃথিবীর জমিনে জালেম ছিল, আছে এবং থাকবে। আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, কিন্তু এই দুনিয়ার জমিনে জালেম থাকবে। কেন থাকবে? কারণ হলো জালেম হলো আল্লাহর প্রকাশ্য দুশমনের সহযোগী, অর্থাৎ শয়তানের সহযোগী হইল জালেম। কিভাবে আমরা পরবর্তীতে আলোচনায় আসব। আসেন হাদিসে আল্লাহর রাসূল কি বলেন একটু দেখি। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ফা ইন্নাজ যুলমা, নিশ্চয় জুলুম, যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অন্ধকার আকারে তোমার চারপাশে অবস্থান করবে। তুমি দুনিয়াতে যত জুলুমই করো না কেন, যতটুকু জুলুম করেছো, এই জুলুমটুকু কিয়ামতের মাঠে অন্ধকার রূপ ধারণ করে তোমার চারপাশে অবস্থান করবে। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেছেন, যখন মানুষকে পুলসিরাতের পুলের উপর দিয়ে পার হতে বলা হবে, আমরা জানি পুলসিরাতের পুল হচ্ছে চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার, আর ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ওই পুলসিরাতের পুল অবস্থিত। যে ব্যক্তির ভিতরে যতটুকু ঈমান আছে, ওই ঈমান অনুযায়ী অতটুকু আলো সে পাবে, ওই আলো দিয়ে ওই রাস্তাটা পার হবে। এখন যে ব্যক্তি জালেম, ওই ব্যক্তি এমনিতেই পুলসিরাতের পুল হচ্ছে অন্ধকার, আর তার জুলুমগুলো তার চারপাশে আরো অন্ধকার সৃষ্টি করবে, যার ফলে সে ওই পুলসিরাতের পুল পার হওয়ার কোনো সম্ভাবনা